মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, আপনি কোথায় গেলেন? সে তো আমিও সঠিক জানি না স্বাতী। নাও, ভজন আমি গেয়েছি। এবার বিশ্বাস হয়েছে তো যে আমিই স্বাতী? দেবী, আজ যে দৃশ্য সকল দেবতারা দেখলেন তা অদ্ভুত। আমি আপনার আরতিতে প্রসন্ন হয়েছি। কোনো বর চেনেন? আপনি হয়তো আমার কথায় অবাক হয়ে যাচ্ছেন, কিন্তু যদি অসন্তোষের দেবী সন্তোষের দেবীর পূজা করে তবে তা আমার দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবী সন্তোষী, আপনি নিজেকে সন্তোষের দেবী মনে করেন, তাই না? কিন্তু যে প্রকারে আপনি এখানে প্রকট হলেন, আমাকে কথা শোনাচ্ছেন, সেটা সন্তোষ নয়, বরং লালসা। মহাদেব, দেবী সন্তোষী দেবী পৌলমীকে বর দিচ্ছেন কেন? কারণ দেবী সন্তোষী যা বললেন সেটাই সত্য। দেবী ছলনা আর ঈর্ষার দেবী যদি দেবী সন্তোষীর ভজন গায় তাহলে তা অবশ্যই গুরুত্বপূর্ণ। না দেবী, আমি এখানে কোনো ঈর্ষার কারণে আসিনি। তবে এসব আপনি বুঝবেন না। আপনি যখন কোনো বর চাইছেন না, তখন আমি কথা দিচ্ছি, যদি ভবিষ্যতে আপনি কোনো বর প্রার্থনা করেন আমি তা অবশ্যই পূর্ণ করব। বুঝতেই পারছি না আমি গানটা গাইলাম কি করে। আজ পর্যন্ত কখনো পুজো পাঠ করিনি, তাহলে এটা কি করে সম্ভব? ভজন যখন গাইতেই পারো তখন এত নাটক করার কি ছিল? আরে আমি ভজন গাইতে পারি না, কি জানি কি করে গাইলাম, সেটাই তো ভাবছি। আমার তো মনে হচ্ছে যে ওই আসল সাথী, আর তোমার কাছ থেকে টাকা হাতানোর জন্য এই দুই বোন মিলে সব নাটক করছে। আবার শুরু করেছে। আচ্ছা সিংহাসন সিংহবাবু, তাহলে চলি, অনুমতি দিন। এবার বিশ্বাস হলো তো এ তোমাদেরই মেয়ে? তাহলে এবার গান্ডে পিণ্ডে গেল, আর তোমাদের এই পূজারিনী মেয়ে আর ডাইনি ভাইজিকে নিয়ে এখান থেকে বিদায় হও। আমি আপনাকে শুক্রবার পর্যন্ত সময় দিয়েছি, তার আগে আমি কোথাও যাব না। কিন্তু সন্তোষী জেঠিমা, আজকে কিছু বলো না। সাথী, তুই এত সুন্দর ভজন গাইলি, আমার বিশ্বাস হয়েছে যে তুই আমার মেয়ে সাথী। যেভাবে তুই তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলছিস এত সম্মান দিয়ে, খুব ভালো লাগলো রে আমার। এটা তোর শ্বশুর বাড়ির সাথী, এটাই এখন থেকে তোর বাড়ি, ভালো করে থাকিস এখানে। এই যে শোনো, বেশি জ্ঞান দিও না। ডিভোর্স হয়ে গেছে আমার ছেলের সঙ্গে। এখন এই দুই বোনকে আমার বাড়ি থেকে তাড়াতে পারলে তবে আমার শান্তি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।